রোববার ছুটির দিন পাহাড়ে না গিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি বাগডোগরা এয়ারপোর্টের সামনে, আর এখান থেকে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো অনেকদিন পরে পাহাড় স্কিপ করে আজকে কলকাতার দিকে যাচ্ছি। কারণ একটাই, যারা আমার রেগুলার ভিডিও দেখো, ভাইরা বিশেষ করে যারা মোটো ব্লগিং পছন্দ করো, তো তোমরা জানোই যে আমি বাইক নিয়ে ট্রাভেল করি, বাইক খুব চালাতে ভালোবাসি, রাইড করতে ভালোবাসি। তো সেই জন্যে কেটিএম থেকে আবার একটা নতুন অফার পেয়েছি। কেটিএমের নতুন একটা বাইক লঞ্চ হচ্ছে, আর এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। সকাল সকালই পৌঁছে গেছি এয়ারপোর্টের কাছে, আর আমার ফ্লাইট রয়েছে 9:30-তে। একটু ওয়েট করতে হবে, তারপর সোজা এখান থেকে কলকাতা। আর হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পৌঁছে গেছি ট্রায়াম্ফের লঞ্চিং ইভেন্টে। তো এখানে দেখুন প্রচুর বাইক রয়েছে, ইঞ্জিনে চেঞ্জেস হয়েছে। এখন আর 400 সিসির ইঞ্জিন পাবেন না, যতগুলো ট্রায়াম্ফের বাইক আছে 350 সিসির ইঞ্জিন দিয়ে নতুন আপডেট হয়েছে। আর আমার সামনে আজকে যে বাইকটা রয়েছে, এটাই কিন্তু মেন আকর্ষণ এই ইভেন্টের। এটা দেখুন ট্র্যাকার 400। তো এখানে দেখুন ট্রায়াম্ফের পুরো বাইক পরপর রাখা রয়েছে। প্রচুর রাইডার্স কিন্তু এখন রাইড করে বাইকের রিভিউজ দিতে চলেছে। যে ভাইরা রয়েছে যারা দেখছো, তো তাদের যদি বাইক ভালো লাগে, যদি তোমরা এরকম স্ক্র্যাম্বলার টাইপের বাইক বা ট্রায়াম্ফের বাইক কিনতে চাও, ইভেন কেটিএমের বাইক কিনতে চাও, কেমন হবে সেই বাইকগুলো এই সিজনে, মানে এই বছরে, সেটা নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটা। আর এই অডিটোরিয়ামে ঢোকার মুখেই রয়েছে ট্রায়াম্ফ স্ট্রিট ট্রিপল RS 765। তো এখানে সুপার বাইকেরও কালেকশন রয়েছে। এখানে রয়েছে ববার, ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গেল সিটার ববার। যাদের ববার ভালো লাগে, ডেফিনেটলি দিস ইজ দ্য বেস্ট ওয়ান। আর তার সঙ্গে রয়েছে অ্যাডভেঞ্চার বাইক ট্রায়াম্ফ টাইগার 900। তো ডেফিনেটলি যখন আমরা অফরোডিং করি, নর্থ সিকিম, ইস্ট সিকিম রাইড করি, এরকম একটা বাইক অবশ্যই লাগে। তো চলুন এবারে মেন যেটা ইভেন্ট, সেই ইভেন্টের দিকে এগোই, আর আজকের যে স্পেশাল বাইকের লঞ্চিং প্রোগ্রামটা আপনার সঙ্গে শেয়ার। আর ফাইনালি রাইডিং টাইম, এখান থেকে আমাদের রাইড শুরু হবে। তো দেখুন এখানে অনেকগুলো ট্রায়াম্ফের বাইক রয়েছে পরপর লাইন দিয়ে, রাইডার্সরা একের পর এক যাচ্ছে। এখনও রিভিউজ চলছে, তার সঙ্গে সঙ্গে স্ক্র্যাম্বলারও রয়েছে, আর নতুন বাইক রয়েছে ট্র্যাকার কিন্তু নতুন লঞ্চ হলো আজকে। তো এই বাইকটা যদি আপনারা না জানেন, তো অবশ্যই এর সম্বন্ধেও বলবো। তার আগে ছোট করে আমাদের রাইড কমপ্লিট করি ট্রায়াম্ফ স্পিড 400-এর সঙ্গে। তো স্টার্ট করলাম আজকে রাইড স্পিড 400-এর সঙ্গে। নতুন ইঞ্জিন আসার পরে এই বাইকের পারফরমেন্স কেমন সেটা আপনাদেরকে দেখাবো। তো বাইক আগের মতনই রয়েছে, চেঞ্জেস কিছু নেই, বাস ইঞ্জিন চেঞ্জ হয়েছে। 400 সিসির ইঞ্জিনের জায়গায় 350 সিসি ইঞ্জিন এখানে দেওয়া রয়েছে। বাকি টর্ক অ্যান্ড বিএচপিতে কিছুটা চেঞ্জ হয়েছে। আগে যখন রাইড করব তখন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলো আজকে রাইড স্টার্ট করা যাক। তো নতুন ইঞ্জিন আসার পরে এই বাইকের থ্রটল রেসপন্স আমরা টেস্ট করব। চলুন ফার্স্ট গিয়ার থেকে শুরু করা যাক। ফার্স্ট গিয়ারে 40, 60, তো দেখুন ফোর্থ গিয়ারে এই বাইকের স্পিড আরামসে 100 পর্যন্ত টাচ করে যাচ্ছে। তো এখানে দেখুন থ্রটল রেসপন্সে কিন্তু কোনো কমি আমি দেখতে পাইনি, যদিও ইঞ্জিন আর বিএইচপি কম হয়ে গেছে। ইঞ্জিন 400 থেকে কমে গিয়ে 350-তে চলে এসছে, আর 5 বিএইচপি কমে গেছে, আর 2 নিউটন মিটার টর্কও কমে গেছে। তাও কিন্তু রেসপন্স এর দারুণ পেলাম। তো ফিফথ আর সিক্সথ গিয়ারে যদি দেখা যায়, এই বাইক থেকে আরামসে 145 থেকে 50 স্পিড দেখতে পাওয়া যাবে। যদিও আমি হাই স্পিডে বাইক রাইড করার জন্য কখনোই রেকমেন্ড করি না,
কিন্তু এখানে যেমন ইঞ্জিন একটু কমে গেছে, তো অনেকের প্রশ্ন হতে পারে যে পাওয়ার কম হয়েছে কিনা। তো পাওয়ারের কিন্তু কোনো কমি নেই। ইন্ডিয়ান রোডসে চালানোর জন্য 4th গিয়ারে যদি 100 স্পিড নিয়ে নেয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, দারুণ স্পিড এটাকেও বলা যেতে পারে। ব্রেকের যে রেসপন্স সেটা দারুণ সুন্দর, 80 থেকে 10 পর্যন্ত উইদিন 3 সেকেন্ড এর ব্রেকিং পারফরমেন্স, যেটা আমার দারুণ সুন্দর লাগলো। তো বাইক পাওয়ারফুল হলে শুধু হবে না, তার সঙ্গে ব্রেকিং থাকতে হবে। আর এবারে অনেকে প্রশ্ন করবেন যে এই বাইকের এখন মাইলেজ কীরকম হতে পারে। তো এর আগে যে স্পিড 400 ছিল, যেখানে 400 সিসির ইঞ্জিন ছিল, সেখান থেকে কিন্তু 25 থেকে 28 কিলোমিটার পার লিটারে মাইলেজ আমরা দেখতে পেতাম। এই বাইকে কিন্তু ইঞ্জিন সিসি যেহেতু কমে গেছে, বিএইচপি একটু কমে গেছে, তো এখন কোম্পানি ক্লেম করছে 30 থেকে 35 কিলোমিটার পার লিটার মাইলেজ এই বাইক দিতে পারবে। তো দেখো এত সুন্দর পাওয়ার যেখানে রয়েছে, তার সঙ্গে মাইলেজ যদি 35 পাওয়া যায় তাহলে সোনায় সোহাগা। তো এইবারে এই বাইকের কম্বিনেশনটা একদম পারফেক্ট হলো কি ভাই, আমার পাওয়ারও পাওয়া হলো আর তার সঙ্গে সঙ্গে মাইলেজটাও আমি ভালো দেখতে পেলাম। আর স্পিড 400 চালানোর পরে আমরা চালাতে চলেছি স্ক্র্যাম্বলার 400। এইটা অফরোডিংয়ের জন্য বেস্ট অফরোডিং ট্র্যাকে আমরা চলে এসেছি। বেস্ট এই কারণে, কারণ এখানে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 195 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়ে যায়, যেটা স্পিড 400-এ 165 mm থাকে অলমোস্ট, আর এখানে 195 mm। তো এই জন্য এই বাইকটা অফরোডিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। বাট সিট হাইট একটু বেশি, এখানে 825 mm বা 30 mm মতো সিট হাইট পাওয়া যায়, যেটা একটু অসুবিধা হবে খুব শর্ট হাইটের রাইডারদের জন্য। বাট আমার হাইট 5 feet 7 inch, আমার খুব একটা অসুবিধা হয় না। তো চলুন চালানো যাক। দিন পর কলকাতায় এসে ছোট্ট রাইড কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর সারপ্রাইজ হলো এটাই, এখন বাজারে নতুন ট্রায়াম্ফের বাইক লঞ্চ হয়ে গেছে, আজকেই লঞ্চ হলো ট্রায়াম্ফ ট্র্যাকার, নতুন বাইক নিউলি লঞ্চ। তো এই বাইকটা সম্বন্ধে ডিটেলস জানতে গেলে অবশ্যই কমেন্ট করুন। আর আমার রাইডিং ব্লগসগুলো যদি না দেখেন অবশ্যই দেখতে থাকবেন। আমি বাইক নিয়েও ঘুরি, গাড়ি নিয়েও, পাহাড়ে অনেক অফবিট লোকেশন এখনও পর্যন্ত কভার করেছি। তো দেখা হবে পরের আরেকটা ভিডিওতে আরেকটা নতুন অফবিট লোকেশনে, মিস করবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।